iQOO Neo 10 এবং 10 Pro দুইটা সেটই লঞ্চ হয়েছে 1 মাস হয়েছে। তো আমি Neo 10টা ইউজ করতেছি অনেকদিন ধরে এবং ইউজ করতে গিয়ে কি কি ভালো এবং খারাপ পাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব যেগুলো অনেকেই জিনিসগুলো কভার করেনি সেগুলো শেয়ার করার জন্য। তো যারা ফাইনালি কিনবেন তাদের জন্য এই ভিডিওটা, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনারা যার যে চ্যাপ্টার দেখা প্রয়োজন স্কিপ করে দেখতে পারেন। আর প্রাইস কমছে, ড্রপ করছে, এর জন্য ভিডিওটা লেট করে দিলাম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রসেসর সেকশনে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া হয়েছে, যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং লাস্টে ফ্ল্যাগশিপের চিপ এটা। আর এটার মধ্যে র্যাম দিচ্ছে LPDDR5X এর, সেটা কিন্তু 4800 মেগাহার্টজ এর র্যাম এবং UFS 4.0 স্টোরেজ দিছে। তো এখানে মেনশন করছে যে 4.1 দেবে সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে, কিন্তু সেটা এখন আসে নাই। এখানে রিড রাইট স্পিড ভালো পাইছি, প্রায় 3000 মেগাবাইট পার সেকেন্ডের মতো দুইটাই রিড রাইট স্পিড। আর এখানে আন্তত বেঞ্চমার্ক যে স্কোরটা সেটা প্রায় 21 লাখের কাছাকাছি। আর আন্তত স্কোর চেক করতে গিয়ে টেম্পারেচার 36.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে এবং এটা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, সেটা বলতেছি সামনে। তারপর আমি গিগবেঞ্চ 6 স্কোর চেক করলাম, সেখানে সিঙ্গেল কোর স্কোর আসছে 2157 এবং মাল্টি কোর স্কোর আসছে 6593। তো স্কোর ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখতেছি না। এবং সিপিইউ থ্রটল টেস্ট করলাম, থ্রটলিং খুব একটা নাই, 88% এভারেজ থ্রটল দেখায় এবং জিপসি স্কোর আসে 3,50,503। তো এটা স্কোর ভালো এবং টেম্পারেচার সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। তো এইখানেই সর্বোচ্চ টেম্পারেচার গেইন করছে। আর গেমিং এ যেটা খেয়াল করলাম, পাবজিতে আপনারা 90 FPS মানে ইজিলি পাইতেছেন এবং মনস্টার মোড আছে, এখানে চার্জিং বাইপাস সিস্টেম আছে এবং প্রত্যেকটা গেম আমি এখানে যেগুলো ট্রাই করছি সেগুলো প্রত্যেকটা মনস্টার মোডে সেম সেটিং খেলা হয়েছে, হাইস্ট ফ্রেম রেটে। তো পাবজি এখানে আমি 90 FPS এ খেলছি স্মুথ এক্সট্রিম প্লাসে। তো এখানে মনস্টার মোড অন করা ছিল, রিফ্রেশ রেট হাই দেওয়া ছিল, তো হাই পারফরমেন্স এটা ট্রাই করা হয়েছে। আমি যেটা ফিল করলাম, গেম বাটারি স্মুথ ছিল। ফার্স্ট আপনারা বেশ ভালো একটা ফিডব্যাক পাবেন, তবে একটা ব্যাপার হচ্ছে বেশ কিছুক্ষণ গেম প্লে করার পরে এটা টেম্পারেচার ভালোই ধরে আর কি, 37 ডিগ্রি পর্যন্ত যায়। তো আমি 2-3টা ম্যাচ খেলছি এক টানা একদম, তো সেখানে কোনো রকম মানে স্মুথনেস জনিত কোনো সমস্যা পাই না এবং হ্যাং ল্যাগ কোনো কিছু দেখি নাই। সবচেয়ে অবাক করা যে বিষয় সেটা হচ্ছে গেমটা যখন 90 FPS আপনারা খেলবেন তখন দেখবেন মনস্টার মোড অন করা থাকলে এইখানে Q2 চিপ দেওয়া আছে যেহেতু স্পোর্টস এর, তো সেজন্য ফ্রেমটা মানে পুশলি জেনারেট করে আপনারা দেখায়। অনেক সময় দেখবেন যে আপনার নেটওয়ার্ক যদি স্লো থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস করবেন, দেখবেন যে আপনি চলে গেছেন কিন্তু অলরেডি আপনি ব্যাকে আছেন। তো এটা নেটওয়ার্ক স্লো হলে হয় এবং নেটওয়ার্ক যদি আপনার ঠিক থাকে, ওয়াইফাই স্পিড যদি ঠিক থাকে তাহলে আবার এই সমস্যা পাবেন না। তো এইটা আমি পাবজিতে পাইছি ফাইন্ডিংস এইটাই। তারপরে ট্রাই করছি নতুন একটা গেম, ওয়াদারিং ওয়েভস। তো ওয়াদারিং ওয়েভসটা অনেক বড় একটা গেম, এটা প্রায় আপনার 20 জিবির উপরে গেম। তো এখানে আমি গ্রাফিক্স সেটিং হাই রাখছি এবং FPS আপনার 40 FPS এর মধ্যে রাখছি। তো গেমটা প্লে করছি বেশ স্মুথলি, বেশ মানে ভালোভাবে প্লে করা হয়েছে, কোনো রকম ইস্যু দেখি নাই। গেম প্লে বেশ মজার ছিল, এটা কিন্তু বেশ হেভি একটা গেম। তো গ্রাফিক্স বেশ ভালো ছিল, দেখে বেশ এনজয় করবেন এবং প্লে করেও বেশ এনজয় করবেন। আমি আধা ঘন্টা খেলার পরে এটা টেম্পারেচার হাইস্ট দেখলাম 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ছিল, তো খুব একটা টেম্পারেচার গেইন করে না। তারপর জেনশন ইম্প্যাক্ট ট্রাই করলাম। তো জেনশন ইম্প্যাক্ট আমি হাই FPS খেলার ট্রাই করছি এবং এইখানে জেনশন ইম্প্যাক্টের পারফরমেন্স স্মুথই ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই এবং হিটিংও খুব একটা বেশি না, 36 ডিগ্রি হাইস্ট গেছে। তো গেম প্লে অসাধারণ ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ পাই নাই এবং বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। হিটটা খুব একটা হয় না, হিটটা মাঝখানেই থাকে এবং হিটটা ছড়ায় যায় চারদিকে, তো খুব একটা ফিল করবেন না। আর লাস্টে ট্রাই করছি কল অফ ডিউটি ওয়ারজোন। ওয়ারজোনের ক্ষেত্রে এটার রেজাল্ট একটু অন্যরকম ছিল, ওয়ারজোন গেমটাই অপটিমাইজ না। তো গ্রাফিক্স সেটিং এখানে স্মুথ গ্রাফিক্সে খেলা হয়েছে, তবে গেমটা আটকে যাচ্ছিল, এটা মেন ফাইন্ডিং সেটার থেকে। তবে ওয়ারজোনে এখানে অপটিমাইজেশন দরকার আছে। তো গেম প্লে এটুকুই ছিল। এখানে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার থিকনেস আর এর ব্যাটারি। দেখেন থিকনেস যদি কম হয় সেক্ষেত্রে ব্যাটারি কম হয়, কিন্তু এখানে ব্যাটারি বেশি, থিকনেসও কম। তো এখানে থিকনেস হচ্ছে 7.9 mm এবং এর ওয়েটটা মোটামুটি 207 গ্রামের মতো। ব্যাটারি 6100 mAh সম্ভব হয়েছে কারণ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটার ব্যাটারি ক্যাপাসিটি বাড়ছে, হাই স্পিড চার্জিং বাড়ছে, এর রিলায়েবিলিটি এবং এর যে স্প্যান লাইফ এটাও কিন্তু বাড়ছে। এর স্ক্রিন অন টাইম প্রায় 10 ঘন্টার মতো পাইছি, যেটা আপনি একদিনে কোনোভাবেই ইউজ করে শেষ করতে পারবেন না, আপনি যেভাবে সেটা ইউজ করেন। তো আমি 1.5 দিনের মতো ব্যাকআপ পাইছি হেভি ইউজেজে, আবার মডারেট ইউজেজে 2 দিনও চলে যাচ্ছিল। এবং এটা যে চার্জার 120 ওয়াটের চার্জার এখানে ইউজ করা হয়েছে এবং এখানে টাইপ C to C চার্জার, এটা 0 থেকে 100% ফুল চার্জ করে মাত্র 36 মিনিটে। এটা মানে অবিশ্বাস্য, আমি কয়েকবার টেস্ট করেছি সেম রেজাল্ট। এটা আগের যে টেকনোলজি ছিল যে 50% পরে চার্জিং স্পিড কমায় যায়, না কমায় না, তবে হ্যাঁ ডিফল্ট অবস্থায় কমানো থাকে। তো আপনার একটা সেটিং আছে ব্যাটারি সেকশনে, সেটা দেখবেন, সেখানে সুপার ফাস্ট বাই ডিফল্ট এটা অন করে দিবেন, তাহলে দেখবেন যে অল টাইম একই গতিতে চার্জ নিতেছে। তবে একটা জিনিস সেটা হচ্ছে হিট প্রচুর, তো আপনারা সুপার ফাস্ট বাই ডিফল্ট এটা অফ করে নেবেন, সেক্ষেত্রে ব্যাটারি লাইফটা ভালো থাকবে। যদি আপনার খুব দরকার হয়, তাড়াহুড়া থাকে, সেক্ষেত্রে অন করতে পারেন। ডিসপ্লে সেকশনে এটার মধ্যে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটার পিক ব্রাইটনেস 4500 নিটস, এইচডিএম মোডে যেটা 1200 নিটস বলছে আর কি, আমি কাছাকাছি 940 নিটস মতো পাইছি মিটারে। তো ব্রাইটনেস বেশ ভালো ছিল, আউটডোর ইউজ করছি, কোনো রকম ইস্যু হয় নাই, আউটডোর ভিজিবিলিটিও ভালো, কোনো রকম সমস্যা পাবেন না। রিফ্রেশ রেটটা 3 ভাবে কাজ করে, স্মার্ট, স্ট্যান্ডার্ড, হাই। তো স্মার্টে আপনারা আপনার 60 থেকে 144 হার্টজে পাবেন এবং এটা ম্যাক্সিমাম 120 হার্টজে কাজ করে দেখলাম। আর স্ট্যান্ডার্ড আপনারা 60 হার্টজে পাবেন এবং হাই যেটা সেটার মধ্যে 144 হার্টজ অল টাইম থাকবে। তো ইউআইতে আপনারা 60 থেকে 120 হার্টজের মধ্যে পাবেন। আর সব কিছুতেই কিন্তু 120 হার্টজ চায় না, এখানে নরমালি 60 হার্টজে অপারেট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে গ্যালারি অ্যাপ এবং ভিতরে আপনারা যখন স্ক্রোলিং করবেন সেক্ষেত্রে 120 হার্টজের মতো যায়। ইউএফও টেস্টে 120 হার্টজের মতোই গেছে। এর রেজুলেশন হচ্ছে 1260 বাই 2800 পিক্সেলস এবং
এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 453 ppi। এখানে স্ক্রিনে 3টা কালার মোড পাবেন, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল, ব্রাইট। আর রেজুলেশন আপনারা এইচডি, ইউএইচডি দুইটাতেই সেট করতে পারবেন। তো আমি অল টাইম ইউএইচডি তেই সেট করে চালাইছি, তো বেশ ভালো একটা পারফরমেন্স পাইছি এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে, কালার কোয়ালিটি খারাপ লাগে না এবং বেশ ভিভিড, বেশ পাঞ্চি কালার প্রডিউস করে। তো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু দেখতেছি না এবং ডিসপ্লেটা বেশ কোয়ালিটিফুল ডিসপ্লে দিছে। অলওয়েজ অন ডিসপ্লেটা অনেক সাইডে দেখবেন 1 মিনিট 2 মিনিট পরে অফ হয়ে যায়, কিন্তু এখানে প্রপারলি কাজ করে। এখানে পুরো যতক্ষণ আপনারা অন করে রাখতে চান, অল টাইম অন করে রাখতে চান, সেটা রাখতে পারবেন এবং প্রচুর অলওয়েজ অন ডিসপ্লে অপশন দেওয়া আছে, সেটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে ডিসপ্লেতে ভিউইং এনহ্যান্সমেন্টের জন্য 2টা অপশন পাবেন। তো একটা আমার কাজে মনে হয়েছে, সেটা হচ্ছে ভিজুয়াল এনহ্যান্সমেন্ট। এটা আপনার ইউটিউবে সাপোর্ট করে, তো এটা আপনার ভিডিওকে বেশ কালারফুল দেখায় এবং একটু হাই গ্রেড করে দেখায় যদি লো কোয়ালিটির ভিডিও হয়, তো সেক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করে। আর ডিসপ্লের মধ্যে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে, আপনারা এইচডিআর যে কন্টেন্টগুলো ইউটিউবে সেটা 4K তে ভালোভাবে প্লেব্যাক করতে পারবেন, কোনো রকম আটকে যাবে না, কোনো রকম হ্যাংল্যাগ পাবেন না। তো মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য ভালো একটা অপশন, কারণ স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে। এখানে স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল এবং স্পিকারটা 60-40 রেশিওতে সাউন্ড দেয়, নিচের দিকে 60% সাউন্ড দেবে, উপরের দিকে 40% সাউন্ড দেবে এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে। তো কানেক্টিভিটিতে এটার মধ্যে মোটামুটি সবই লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট দিছে। ওয়াইফাই 6, 7 দুইটাই পাবেন, ব্লুটুথ 5.4 দিছে, এনএফসি আছে, আর ব্লাস্টার আছে, রিমোট হিসেবে ইউজ করতে পারবেন। এটা ইউএসবি 2.0 দিছে, এটা একটা ডাউনগ্রেড মনে হয়েছে আমার কাছে, ফাইল ট্রান্সফারের সমস্যা হয়, একটু স্লো মনে হয়। তো এটার মধ্যে আমি ওয়াইফাই স্পিড ভালো পাইছি, ওয়াইফাই স্পিডটা কোনো ইস্যু নাই এবং আমি এটার মধ্যে ডাটা স্পিডও চেক করলাম, সেটাও বেশ ভালো ছিল, ডাউনলোড আপলোড স্পিড ভালো পাইছি দুইটা ক্ষেত্রেই। আর কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু দেখে নাই, কল কোয়ালিটি বেশ ভালো ছিল, ক্রিস্পি এবং লাউড ছিল এবং স্পিকারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে কল রেকর্ডিং অপশন পাবেন, কারণ এটা চাইনিজ ভেরিয়েন্টের সেট, এখানে অরিজিন ওএস দিছে আপনারা জানেন, তো সেখানে কল রেকর্ডিং এর অপশন আছে। এখানে অরিজিন ওএস 5 দিছে অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। এখানে আরো বলা হয়েছে 2 বছরের তারা আপডেট দিবে, মানে ওএস আপডেট, এবং সিকিউরিটি প্যাচ তারা 3 বছর পর্যন্ত দিবে। ইউআইটা বেশ চাইনিজ অ্যাপে ভরপুর, অনেকগুলো আনইনস্টল করা যায়, অনেকগুলো করা যায় না, তো এগুলো নিয়েই চলতে হবে। এবং এখানে নোটিফিকেশন ইস্যু আছে, নোটিফিকেশন টাইম টু টাইম শো করে না, লক করে রাখলেও ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো কাজ করে না। তো আমার কাছে ইউআইটা ডাউনসাইড মনে হয়েছে। এখন আসি ক্যামেরাতে, এখানে 2টা ক্যামেরা দিচ্ছে তার ব্যাকে, একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা সেটা সনি IMX91, সামনে যে সেন্সরটা দিচ্ছে 16 মেগাপিক্সেলের আইসোসেলের সেন্সর। এখন ব্যাক দিয়ে শুরু করি। ব্যাক আপনারা ছবি তুলতে পারবেন 0.6x, 1x এবং 2x। এখানে 0.6 হচ্ছে আল্ট্রা ওয়াইড, 1x 2x মেইন সেন্সর, তো আপনারা সেটা ক্রপ করে 2x এ যায়। তো আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের পিকচার কোয়ালিটি ভালোই ছিল, খারাপ বলবো না, তবে আল্ট্রা ওয়াইডে একটু কোয়ালিটি কম পাবেন, তবে কালার সেন্স আবার মেইনের সাথে মিলে। এখানে 3টা কালার ফিল্টার পাবেন, ন্যাচারাল, ভিভিড এন্ড টেক্সচার। তো ছবিগুলো দেখতেই পারতেছেন কোনটা কিরকম। ভিভিডের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে, পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আমার কাছে খুব একটা কমপ্লেন লাগে নাই। আর এখানে শাটার স্পিড ভালোই আছে, স্লো না, বেশ ফাস্ট ছিল। 50 মেগাপিক্সেল একটু স্লো হয়, এটা স্বাভাবিক। আর এই ব্যাকে এটা পোর্ট্রেটে 3টা আপনারা ফোকাল লেন্থ পাবেন, 24mm, 35mm এবং 50mm। আমি ম্যাক্সিমাম পোর্ট্রেট 50mm নিছি এবং এর কোয়ালিটি বেশ ভালো লাগছে। তো পোর্ট্রেটের এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ ঠিক আছে। এখানে 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, 50 মেগাপিক্সেল মোডে আপনারা বেশ বড় বড় পিকচার ক্যাপচার করতে পারবেন এবং এটা ক্রপ করে আপনারা ইউজ করতে পারবেন। তো ডে লাইটে বেশ ভালো ভালো পিকচার পাবেন। মেইন সেন্সর নিয়ে আমার কোনো ইস্যু নাই, তবে আল্ট্রা ওয়াইডে পিকচার ডিটেলস একটু কম থাকে। আর ফ্রন্টের যে সেন্সরটা সেটার থেকে ভালো ভালো পিকচারই পাবেন এবং পোর্ট্রেটটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই, এই ডিরেকশন ভালো ছিল। 16 মেগাপিক্সেল হিসেবে এটার কোয়ালিটি মানে যা দেওয়ার তা দিছে এবং চলার মতো। আর নাইট মোডটা আমি মোটামুটি বলবো, এখানে সুপার মুন মোড অপশন দেওয়া আছে, যেটাতে আপনার চাঁদের ছবি তুলতে পারেন। ট্রাই করছিলাম, এরকম একটা পিকচার পাইছি। তো নাইট মোড এমনি নর্মালি ভালো ছিল, আপনারা যদি শক্ত হাতে তুলতে পারেন ভালো আউটপুট পাবেন। তো ভিডিওর ক্ষেত্রে এখানে 8K 30 FPS সাপোর্ট পাবেন ব্যাকে, যেটা আর কি কোনো স্টেবিলাইজেশন নাই, কোয়ালিটি মোটামুটি ছিল, কাজ চলে, খারাপ না। এবং এখানে 4K 60 FPS ওআইএস এর অপশন পাবেন, যেটার কোয়ালিটি আমার ভালোই লাগছে এবং স্টেবিলাইজেশনও খারাপ না, ভালো ছিল, তো বেশ স্টেবল ফুটেজ দিতে পারে। আর এখানে বোকে ভিডিওর অপশন পাবেন, আপনারা বোকে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, যেটা 1080p 30 FPS যেটা কাজ করে। তো কোয়ালিটি আমার ভালো লাগছে। ভিডিওর ক্ষেত্রে ফোকাসিং বেশ ভালো ছিল, আমি ফোকাসিং ট্রাই করে দেখলাম, ভালোভাবে ফোকাস করতে পারে এবং ফাস্ট ফোকাসটা করতে পারে। তো ভিডিও কোয়ালিটি ভালো আছে এবং সামনে আপনারা 1080p 30 FPS সর্বোচ্চ করতে পারবেন, যেটার কোয়ালিটি এভারেজ। আর এখানে ক্যামেরা টেপ এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা সাপোর্ট পাবেন। তো পিকচারের খুব একটা কমপ্লেন নেই, পিকচার কোয়ালিটি যা দিচ্ছে ভালো দিচ্ছে, আমার কাছে কোনো কমপ্লেন করার মতো জায়গা দেখতেছি না পিকচারে, কারণ পিকচার কোয়ালিটি বরাবরই গেমিং সেট একটু দুর্বল হয়, মানে পিকচার সাইডটা দুর্বল হয়। তো এটার ক্ষেত্রে সেটা ধরতেছি না, কারণ এর প্রাইস এবং এর যে পারফরমেন্স সেটা কিন্তু পুষিয়ে দিতেছে। এখন আসি এটার প্রাইসে, এটার প্রাইসটা এখনো 40-এর উপরে আছে, আপডাউন করতেছে 42-43। তো প্রাইস কমবে আনঅফিশিয়াল সেট, কারণ গ্লোবাল লঞ্চ হলে এটার প্রাইস কমে যাবে। তো আপনারা প্রাইস রিসেন্ট জানার জন্য আপনার নিচে শপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক করতে পারেন ডিসক্রিপশন বক্সে। এখন প্রশ্ন হচ্ছে এই সেটটা কারা নেবেন কারা নেবেন না। সোজা কথায় যারা গেমিং করেন, গেমিং এর জন্য সেট খুঁজতেছেন, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ ডিভাইস। আর যাদের মেইন প্রায়োরিটি ক্যামেরা এবং ইউআই, তাদের জন্য আমি বলবো এটা থেকে দূরে থাকেন, কারণ এটার মধ্যে নোটিফিকেশন ইস্যু আছে এবং ক্যামেরা খুব একটা আপ টু দ্য মার্ক তা না। এই রেঞ্জে আরো ভালো ক্যামেরা আছে, অল্টারনেটিভ অপশন মার্কেটে আছে, তো সেটা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর নেক্সটে কি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।